ড্যান্স করা জায়েজ, তবে নূরে ফাতিহা মার্কা ড্যান্স নয়। টিকটকার মেয়েদের মতো ড্যান্স করা যাবে না, এই জন্য তো পর্দার সহিত ড্যান্স করে। এই কথাটা যেই বক্তা বলছিল, কপি বক্তা নামে সব জায়গায় পরিচিত, তার একটি ফ্যান পাওয়া গেছে যে নাকি পর্দার সহিত ড্যান্স করছে। শুধু তাই নয়, পর্দার সহিত টুপিওয়ালাদের সামনে বসে ড্যান্স করছে। এটা বর্তমান তে অনেকটাই ভাইরাল হয়ে গেছে, যা বলার মতো না। ওরে ভাই, ড্যান্স করা জায়েজ, তবে নূরে ফাতিহা মার্কা ড্যান্স নয়। এটা তো ঠিক আছে, কিন্তু এই ড্যান্সটা কোন জায়গায় করবে এইটাকে বলেন। এইটা না বইলে আপনি বলছেন ড্যান্স করা জায়েজ, তবে নূরে ফাতিহার মতো নয়। আপনার দ্বারা, আপনার এই কিছু কথার দ্বারা যে হাজার হাজার মানুষ অন্য পথে চলে যাবে, এটা আপনি একবার চিন্তা করছেন? আপনার যেটা মুখে আসছে এইটা বলে দিয়েছেন। আগে ভাবেন, আমার দ্বারা যদি আমার জাতি একটি মানে অন্য পথে চলে যায়, কিন্তু সব গুনাহগার আমি হব। এই জন্য কিয়ামতের দিন সর্ব থেকে বেশি আলেমরাই জাহান্নামে যাবে, কারণ আপনার মতো কিছু আলেম সমাজে থাকার কারণে। বুঝছেন? যেমন ইমাম সাহেব যখন নামাজে যায়, নামাজ পড়াইতে নামাজে দাঁড়ায়, সকল মুসল্লির জিম্মাদারি নিয়ে তারপরে ইমাম সাহেব যেমনিভাবে দাঁড়ায়, আপনার যে মঞ্চে গেছেন ওই মঞ্চে যত শ্রোতা আছে তারাও আপনার উপরে একটি একিন বিশ্বাস নিয়ে তারপরে বসছে। কিন্তু আপনি যখন বলছেন ড্যান্স করা জায়েজ, তবে নূরে ফাতিহা মার্কা ড্যান্স নয়, ভাই কথা ঠিক করে দেখুন, জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে। কিন্তু আপনার কারণে, আপনার দু একটা কথার কারণে যদি জাতি ভিন্ন দলে যায়, ভিন্ন মতে যায়, ভিন্ন পথে যায়, কিন্তু সব দায়ভার আপনার নিতে হবে। যদি এটা ভাবতে পারেন যে আমি নিতে পারবো, তাহলে কোনো সমস্যা নেই। এই যে বোরকা পরে তারপরে কি আকারে ড্যান্সটা দিছে, তা আপনার ফ্যান। আপনার এই কথাটা শুনে তারপরেই না হয় তারা মাঠে নামছে, বুঝছেন? তার আগে তারা নামতে পারে নাই। যখন শুনছি ড্যান্স করে জায়েজ, তবে নূরে ফাতিহা মার্কা ড্যান্স নয়, টিকটকার মেয়েদের মতো নয়। এজন্য শুধু হাত মোজা, পা মোজা, তারপরে বোরকা, তার এইসব নিয়ে তো তারা মাঠে নামছে, তাই না? এটা তো শুধু আপনার কথার কারণে, আপনার এই বয়ানটা শোনার পরে তারা এরকম নামছে। এই জন্য প্রত্যেকটা কথা বলার আগে একটু ভাইবা চিন্তা তারপরে বললেন।